ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে আমরা একটা রাইটিং এর উপরে ক্লাস করব, যে রাইটিংটা হচ্ছে একটা লেটার রাইটিং, যেটা টপিক হিসাবে কিন্তু একটু সম্পূর্ণ আলাদা ধরনের। রাইমার্টিনের 298 পেজ, রাইমার্টিন 2027 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বলা হয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ডিসক্রাইবিং হাউ 2 days of incessant rain and gusty wind cause serious problems for the people in your area। বৃষ্টি আর ঝড় তোমাদের এরিয়াতে কেমন প্রবলেম তৈরি করেছে। পয়েন্টস দেওয়া আছে, 100 ওয়ার্ডসে লিখতে বলেছে, আমি 120 130তে লিখে দিচ্ছি, কিন্তু লিখছি কেমন করে এটা ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা লাইন ট্রান্সলেশন করে করে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে তুমি লিখবে। এবং এই টপিকটা সত্যিই একটু আলাদা ধরনের টপিক, যেটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট বলে ধরতে পারো। যে পয়েন্টসগুলো এখানে বলেছে সেটা হচ্ছে 2 days of continuous rain, টাউন লাইফ সিভিয়ারলি এফেক্টেড, টাউন লাইফ দারুণ প্রভাবিত হয়েছে, লো লাইং এরিয়াজ ওয়াটার লগ, নিচু এলাকাগুলো জলে মগ্ন হয়ে গেছে, কমিউটার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন ফেস ডিফিকাল্টিজ, কমিউটার্স এবং স্কুল গোয়িং এ যারা স্কুল যায় তারাও যথেষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছে, কমিউনিকেশনস ডিসরাপ্টেড, যোগাযোগ ব্যবস্থাটা বিঘ্নিত হয়েছে, অ্যাজ ইলেকট্রিক পোলস অ্যান্ড টেলিফোনস ওয়ার স্ন্যাপড অ্যান্ড ট্রিজ আপরুটেড ইন সাম প্লেসেস। দেখো এইগুলো প্রবলেম। এই প্রবলেমের উপরে যখন তুমি লিখবে, প্রথমে চিঠির নিয়ম অনুযায়ী বাঁ দিকে যে বলেছি দেখো 45 স্টেশন রোড খড়গপুর 10th জুন 2026, এটা তোমাকে লিখতে হবে। এই লেখাটা তুমি এই দিকে ডান দিকেও নিয়ে আসতে পারো, ঠিক আছে। এবার তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ওই যে ডিয়ার রাজু বলে, এই কথাটা একসঙ্গে হতো না, এটা একটু আলাদা করে লিখতে হতো। ডিয়ার রাজু, তারপর তোমাকে লিখতে হবে আমি আশা করি তুমি ভালো আছো, আই হোপ ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো, আই হোপ ইউ আর ওয়েল। দেখো তারপরে আমাদের এলাকায় টানা 2 দিনের বৃষ্টি ও প্রবল বাতাসে সৃষ্ট সমস্যাগুলোর কথা তোমাকে জানাতে এই চিঠি লিখছি। আমি এই চিঠি লিখছি, আই এম রাইটিং দিস লেটার, বা I am writing this letter to tell you about the problems. I am writing to tell you about the problems. এই সমস্যাগুলোর কথা বলতে, caused by 2 days of continuous rain, একটানা বৃষ্টির 2 দিনের ফলে যে সমস্যাগুলো হয়েছে, and strong wind in our area, আমাদের এলাকায় স্ট্রং উইন্ডের জন্য। তারপর শহরের স্বাভাবিক জীবনযাত্রা খুব খারাপভাবে প্রভাবিত হয়েছিল। লাইফ ইন দ্য টাউন ওয়াজ ব্যাডলি এফেক্টেড, লাইফ ইন দ্য টাউন ওয়াজ ব্যাডলি এফেক্টেড, মানে শহরের স্বাভাবিক জীবনযাত্রা খুব খারাপভাবে প্রভাবিত হয়েছিল। অনেক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। Many low-lying areas, অনেক low-lying areas, নিচু এলাকাগুলো became waterlogged, জলমগ্ন হয়ে পড়েছিল, became waterlogged। তারপর যাতায়াতকারী মানুষ মানে কমিউটার্স এবং স্কুল পড়ুয়া স্কুল গোয়িং চিলড্রেন অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল। কমিউটার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন ফেসড ম্যানি ডিফিকাল্টিজ, ফেসড মানে মুখোমুখি হয়েছিল, ম্যানি ডিফিকাল্টিজ মানে অনেক অসুবিধার মুখোমুখি হয়েছিল। নেক্সট, অনেক বৈদ্যুতিক খুঁটি ও টেলিফোনের তার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেভারাল ইলেকট্রিক পোলস অ্যান্ড টেলিফোন ওয়্যারস ওয়্যার ড্যামেজড, সেভারাল ইলেকট্রিক পোলস, অনেক ইলেকট্রিক পোলস এবং টেলিফোন ওয়্যারস, টেলিফোনের তার ওয়্যার ড্যামেজড হয়েছিল। এর ফলে as a result যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল, as a result communication was disrupted, as a result communication was disrupted। নেক্সট, কিছু জায়গায় বড় বড় গাছ উপড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, কিছু কিছু জায়গা, in some places, কিছু কিছু জায়গায় in some places বড় বড় গাছ large trees were uprooted, এগুলো উপড়ে গিয়েছিল, and they blocked, এবং এখানে তোমরা লিখবে these blocked the roads, এটা রোডস গুলোকে বন্ধ করে দিয়েছিল। তারপর লিখবে কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না, there was no electricity for several hours, there was no electricity for several hours।
খারাপ আবহাওয়ার কারণে ফর দ্য ব্যাড ওয়েদার মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। পিপল সাফার এ লট, মানুষ অনেক কষ্ট পেয়েছিল বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার, এই খারাপ আবহাওয়ার জন্য, বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। আজ আর নয়, শীঘ্রই উত্তর দিও। নো মোর টুডে, প্লিজ রাইট ব্যাক সুন। এই কথাটা বলার পরে যেটা তোমার নিয়ম, ডান দিকে তুমি লিখবে যে আমি লিখেছি ইয়োর লাভিংলি, এই কথাটা লিখে দেবে, তাহলেই তোমার একটা লেটার কমপ্লিট। এবং এই লেটারের বাংলাগুলো বাদ দিয়ে ইংলিশ সেন্টেন্সগুলো পরপর পাশাপাশি লিখে দেবে, তাহলে তোমার লেটারটা কমপ্লিট। হাউ 2 days of incessant rain and gusty wind cause serious problems for the people in your area. আশা করি বুঝতে পেরেছো, সহজভাবে বুঝতে পেরেছো, সহজভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি। ক্লাসটা সম্পূর্ণ করো, ভালোভাবে খাতায় লিখে নাও, প্রিপারেশন নাও এবং পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। আজকের ক্লাস এখানেই শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।